সালামু আলাইকুম। কুরবানি ঈদর হাট বই গেছে, গরুর হাট দেখতে হইলে আওকা আর কিনতে হইলে আওকা। কাশ্মীরের আপেল আমি খুব শখ করে রাখছি গরুর মাঝে গরু একটা ও আছে একটা ভাইজান কালা কালার আমার গরুর মাঝে একমাত্র আস্তা কালা কালার গরু একটা অনেকের বাজেট কম, কম টাকায় ছোট গরু কিনতে চাই না, দৌকা ছোট গরু। অনেক আফা হলে পিঙ্ক কালারের গরু তুকেন, হালকা পিঙ্ক আছে বাট সাদা। আর বেশি দিন নাই কুরবানি আইছে, আর আমি এই মুহূর্তে আছি সিলেটর এয়ারপোর্ট রোডও, আর যেখানেও দেশি গরুর সমাহার আছে। আর এখান থেকে আপনারা আপনার পছন্দের গরু কম দামে কিনে নিতে পারবা। আর এখানেও ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে। আর এখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হইলো, প্রথম ফ্যাসিলিটি হইলো, অন্য জায়গায় আপনি 1 লাখ টাকার গরু কিনলে 5,000 টাকার সিট দেওয়া লাগে, এখানে 1 টাকাও সিট নেই, মানে কোনো রিসিট নাই। রিসিট ছাড়া গরু কিনবা অন্য তো আপনার 5,000 টাকা 1 লাখের লাভ হইব। আর এরপরে হইলো, এখন যদি আপনি কিনিয়ে রাখেন, মনে করো যে আপনার শহরে অনেক মানুষ আছেন বাসা বাড়ি থাকতে তখন বাট গরু রাখার জায়গা নাই, কিতা করবা, তারা লাগে কোনো টেনশন নাই। এখানেও আপনি কুরবানির আগ পর্যন্ত রাখতে পারবা এবং পুরা সিকিউরিটি আছে। আর গরুর যে খানিদানি আছে, আঠারো কোনো টাকা দেওয়া লাগতো না, তারা দিবা। প্রিয় দর্শক, আমরা সিলেটের একজন ভাই, আমরা চৌকিদিঘির এরিয়ার একজন তরুণ উদ্যোক্তা, যার মাধ্যমে আপনারা আজ পাইবাস একদম দেখতে জেলা সুন্দর ওলা। কুরবানির গরুর মেইন জিনিস হইলো কুরবানির গরুর ফিটনেস ভালো হইতো, দেখতে সুন্দর হইতো, তো সবগুলোও সুন্দর। তো আমরা গরু দেখবো, ফয়লা দেখিলাই গরু। কটা গরু আনছো দেখাও? 13টা ভাই। কটা গরু? 13টা। এটা আমি আনছি 7-8 মাস আগে আনিয়া ফালরাম গরু সব তিন নিজের বাই ফ্যামিলি মেম্বার হল তো লাগান রাখছি, শখ করিয়া ফালছি। এটা মনে আপনারা চাইলে নিতে পারেন কুরবানি দেওয়ার লাগি। আর এটার আস্কিং প্রাইস হলো 1,15,000, আপনারা দাম দর করে চাইলে নিতে পারবা। ও আছে ভাইজান একটা লাল কালার গরু, আমার ফার্মও সবচেয়ে সুন্দর মনে হয় আমার মনের একটা। আর এটারে বহুত আগেও লইয়া ফালছি ভাইজান, আর এটার দাম চাইলাম বর্তমানে 1,35,000। ও আছে একটা কালার ভাই নেরালাল কালার, এই গরুর মনরকা দাম চাওয়া হইল গিয়া 1,25,000, আপনারা চাইলে দাম দর করে নিতে পারবা। ও ভাইজান আছে একটা মুন্ডি গরু, মূলত একটা পাকিস্তানি ব্রিড, বাংলাদেশ থেকে আমার কালেকশন করা বাজার থেকে। এগুলো যদি আপনারা চাইন নিতে পারেন, ইনবক্সে নক দিবা, ইনশাল্লাহ দাম জানাই দিন। ও ভাইজান একটা আছে গরু আমার ঘরের মাঝে সবচেয়ে দুষ্ট গরু হইতে পারে, ছোট মোটো সাইজ। এগুলোর নাম আমি রাখছি কাশ্মীরের আপেল, আমি খুব শখ করে রাখছি ঘরের মাঝে গরু একটা। আমরা ঘরের খুব মায়ার গরু, এগুলো খুব শয়তানো গরু আবার, আপনারা চাইন যদি নিতে পারবা। ও আছে ভাই আর একটা, এগুলোর নাম হইলো পাগলু। আমরা ঘরের মাঝে খুব শান্ত স্বভাবের গরু, দেখলে এমনি ভালো লাগে, কিন্তু অফিসে তো মানুষ আইলেও মনে একটা দুষ্টামি বাড়ি যায় তার। ওগো চাইলে আপনারা নিতে পারবা, নাম্বার দেওয়া থাকবো ভাইজান, নাম্বারও জানাই যেন গরু নিতে পারবা ইনশাল্লাহ। ও একটা আছে ভাইজান লাল কালারের গরু, দেশি গরু একটা, আপনারা চাইলে নিতে পারবা, ইনবক্সে নক করে যেন পাইবা ইনশাল্লাহ। একটা লাল কালারের গরু, আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবো, যোগাযোগ করবা ইনশাল্লাহ, দাম জানাই দিমনে ভাই তারা। ও আছে একটা ভাইজান কালা কালার, আমার ঘরের মাঝে একমাত্র আস্তা কালা কালার গরু একটা। আর এগুলো যদি আপনারা চাইন নিতে, আমার নাম্বারও কল দেন যেন ইনশাল্লাহ দাম। অনেকের বাজেট কম, কম টাকায় ছোট গরু কিনতে চাই না, ও দৌকা ছোট গরু, ওই দৌকা ছোট ছোট গরু আছে, দেশি গরু। আর দেশি গরু হইলো সবার পছন্দ। আর সবার আরেকটা আছে বিষয়, অনেকে পছন্দ করেন খালা গরু হইতো, টিকটিকি খালা, ও তারা লাগিও টিকটিকি খালা। মাঝারি, এটা ছোট না, এটা মাঝারি সাইজের। ভাই ফ্যাসিলিটি তো অবশ্যই আছে, যে বহুত কাস্টমার চিন্তা থাকতে পারে যে অত আগে গরু লেগে আমি রাখতাম কই, আমার রাখার জায়গা নাই, প্রায় সমস্যা, খাওয়ার জায়গা নাই, খাওয়াই নি প্রবলেম। আমার না আপনারা একবারে কিনে রাখিতে পারবা, ঈদের একদিন আগেও নিতে পারবা, ঈদের সকালেও নিতে পারবা, খানি টাকা লাগতো না, এখন ফ্রি আমি করিয়ে দিব আপনারা, রাখার কোনো সমস্যা না, আমারও থাকবো, কিনে রাখিতে পারবা। আরো বিস্তারিত জানতে হইলে আপনারা আওয়া লাগবো চৌকিদিঘি এয়ারপোর্ট রোড। এই চৌকিদিঘির যে উত্তরা আছে, যেটা পূবালী ব্যাংকের ঠিক আগে আনোয়ারা মতিন যে স্কুল যেটা আছে, আর চক্ষু হাসপাতাল এর লগেও, এখানেও ঈদের আগ থেকে প্রতিদিন আপনারা পাইবা, এনি টাইম আইবা আপনারা গরু পাইবা, দেখবা।